বুর্জ খলিফার ১৬৫ তল বিল্ডিং এর টপ ফ্লোরে কেন ওঠা যায় না, আর কিভাবেই বা বুর্জ খলিফার নিচ ফ্লোর থেকে একদম টপ ফ্লোর পর্যন্ত পানি দেওয়া হয়, কিভাবে বুর্জ খলিফার এলিভেটর কাজ করে, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং বুর্জ খলিফা সম্পর্কে অজানা কিছু ফ্যাক্ট। তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বুর্জ খলিফা, যে বিল্ডিংটির সম্পূর্ণ ওজন প্রায় ৫ লক্ষ টন, অর্থাৎ প্রায় ১ লক্ষ হাতির সমান। এই বিল্ডিংটিকে বানাতে প্রায় ৬ বছর সময় খরচ করা হয়েছিল। আপনি কি জানেন বুর্জ খলিফায় ২৪,০০০ শুধু জানালাই রয়েছে, আর এই জানালাগুলোকে পরিষ্কার করতে প্রায় ৩ মাস সময় লাগে। বুর্জ খলিফার এলিভেটর কিংবা লিফট হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে দ্রুততম লিফটের মধ্যে একটি। আপনি যদি গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোরে যেতে চান তাহলে আপনার মাত্র সময় লাগবে ১ মিনিটেরও কম, অর্থাৎ প্রতি ১ সেকেন্ডে ৩ তলা সমান বিশিষ্ট উচ্চতা আপনি পরিভ্রমণ করতে পারবেন। বুর্জ খলিফার পর্যটকদের জন্য ১৬৫ তলা পর্যন্ত যেতে পারবে তারা, আর সাধারণ পর্যটকেরা কখনোই বুর্জ খলিফার টপ ফ্লোরে যেতে পারবে না। এর জন্য আপনি যদি কোটি কোটি ডলারও খরচ করেন তাহলেও কোনো ধরনের কাজ হবে না। এর কারণ হিসাবে উল্লেখ করা হয় ওই টপ ফ্লোরে এমন কিছু জিনিস রয়েছে যা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয়। আজ পর্যন্ত দুবাইয়ের ৩ জন ব্যক্তি টপ ফ্লোরে উঠতে পেরেছিল। আপনি যদি ওপর থেকে দেখেন তাহলে বুর্জ খলিফা একটি গোলাপের মতো দেখাবে। টপ ফ্লোরের নিচের যে ফ্লোরগুলো রয়েছে সেগুলোকে বলা হয় সার্ভে রুম। এই সার্ভে রুমের ভিতরে টেকনিক্যাল টিম এবং কিছু ব্যক্তি ছাড়া কেউ কখনোই প্রবেশ করতে পারবে না। এত বড় বিল্ডিংকে নিয়ন্ত্রণ করার জন্য প্রায় কয়েকশো মানুষ কাজ করে থাকে, আর এইসব কথা বিবেচনা করেই পর্যটকদের জন্য ১৬৫ তলা পর্যন্ত খোলা রাখা হয়েছে। বুর্জ খলিফায় এক মাসে বিদ্যুৎ বিল আসে প্রায় বাংলাদেশি টাকায় ৮০০ কোটি টাকার মতো। কোনো ব্যক্তি যদি বুর্জ খলিফার ১৬৫ তলার উপরে ওঠে তাহলে তিনি ইরান পর্যন্ত দেখতে পারবেন। ওই জায়গায় উঠলে দুবাইয়ের 360 ভিউ পাওয়া যায়। আপনি জানলে অবাক হবেন, বুর্জ খলিফার ওই জায়গায় বাতাসের গতিবেগ ১৭৫ কিলোমিটার পার আওয়ার, যেটি একটি ঘূর্ণিঝড়ের চেয়ে কোনো অংশে কম নয়। বর্তমানে বিশ্বের অনেক মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে বুর্জ খলিফা। আজ পর্যন্ত বুর্জ খলিফার টপে উঠেছে মাত্র ৩ জন ব্যক্তি। এর ভিতরে ২ বার উঠেছে দুবাইয়ের প্রিন্স শেখ হামদান। কোনো ব্যক্তি যদি সিঁড়িতে হেঁটে হেঁটে দুবাইয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোরে ওঠে তাহলে ওনার প্রায় ২ দিনের মতো সময় লাগবে। আর আপনি যদি বুর্জ খলিফার টপ ফ্লোর থেকে নিচে ঝাঁপ দিয়ে পড়েন তাহলে উপর থেকে নিচ পর্যন্ত আসতে আপনার সময় লাগবে ১০ সেকেন্ড, এবং নামার সময় আপনার গতি থাকবে ১৭৩ কিলোমিটার পার আওয়ার। বুর্জ খলিফা বিল্ডিং পরিভ্রমণ করার জন্য ২টি টিকিট পাওয়া যায়, একটি নর্মাল টিকিট, আরেকটি হচ্ছে ভিআইপি টিকিট। যারা ভিআইপি টিকিট কেনেন তারা কিছু এক্সট্রা সুবিধা পান, আর এই সুবিধাগুলো পেয়ে থাকেন মূলত ওই বিল্ডিংকে সম্পূর্ণভাবে ঘুরে দেখাতে সাহায্য করতে। যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং বর্তমানে বুর্জ খলিফা, সেক্ষেত্রে আরো অনেক ধরনের চমকপ্রদ তথ্য থাকতে পারে যেগুলো দুবাই কর্তৃপক্ষ কখনোই সামনে আনেনি। তবে মনে করা হচ্ছে বেশি দিন পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং এর খেতাব ধরে রাখতে পারবে না বুর্জ খলিফা। ইতিমধ্যেই সৌদি আরবে তৈরি হচ্ছে জেদ্দা টাওয়ার, যেটি বুর্জ খলিফার থেকে প্রায় কয়েকশো মিটার উঁচু হবে।